তো বন্ধুরা আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো এটা হচ্ছে ডিসকভার 135 ওল্ড মডেল গাড়ি। গাড়িটাতে প্রবলেম হচ্ছে, কিক মারলে কিকটা জাম হয়ে গেছে, মানে ইঞ্জিন ব্লক হয়ে গেছে। তো এই যে চাবি অন করা আছে আমার এখানে, চাবি অন করে আমি এখানে এই যে কিক মারছি, কিকের উপরে উঠে দাঁড়ালেও এই যে উঠে আমি দাঁড়িয়ে আছি, কিক নামে না। তো অনেক সময় কি হয়, এই ম্যাগনেটটা অনেক সময় ম্যাগনেটের যে ফেনিয়ামটা আছে এই ফেনিয়ামটা ব্লক হয়ে যায়, মানে ফেনিয়ামটা ম্যাগনেটের ওয়ানবের সাথে এঁটে যায়, যাওয়ার ফলে ইঞ্জিন ব্লক হয়ে যায়। তো আমি এখানে ম্যাগনেটটাকে খুলেছি, খোলার পরে দেখা গেছে যে আমার ম্যাগনেট সাইডটা পুরো একদম সব কিছু ঠিকই আছে। এর ইঞ্জিনটাকে পুরো এই ইঞ্জিনটা সিলিন্ডার পিস্টন সব কিছু ওপেন করবো, ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো যে এর অরিজিনালে কি হয়েছে, হয় পিস্টন গেছে নইলে টাইমিং চেন কেটে গেছে। তো সেটাকেই আমি আজকে আপনার। তো বন্ধুরা এর সাইলেন্সারটাকে আমি ওপেন করে নেবো, সাইলেন্সার খুলে নেবো, কার্বোরেটরের যে লাইনটা আছে সেটাকেও খুলে নেবো। নেওয়ার পরে আমি হেডটাকে তুলে পিস্টন খুলে আমি আপনাদেরকে দেখাবো যে এর কি হয়েছে। তো এই যে যখন আমি যে কিকটাকে আমি হাত দিয়ে টানছি, এই কিক একদম পুরো ব্লক হয়ে গেছে। তো এই আমি হেডটাকে আর সিলিন্ডারটাকে পুরোটাই আমাকে খুলতে হবে। তার জন্য আমাকে কার্বোরেটরের যে কার্বোরেটর সাইড আর এদিকে সাইলেন্সার যেগুলো আছে সেগুলো সব কিছু আমি এখানে স্টপারের নাট আছে এগুলোকে সব কিছুই খুলে নেবো। নেওয়ার পরে আমি দেখাবো যে সত্যিকারে কি এর বলা হয়েছে। এই দুটো খোলা হবে, ওখানে স্টপ হয়ে যাবে, মানে এই দুটো খুঁজছে তো ব্যাস, ওখানে স্টপ। আমার প্লেস নেবে হেড আমার খোলা হয়ে গেছে। এদিকে প্লাগের যে বুস্টটা এটাও খোলা গেছে, টাইমিং চেন নিচে পড়ে গেছে। এরপরে হেডটাকে আমি তুলবো, হেডটাকে তোলার পরে বোঝা যাবে যে এর ভিতরে কী হয়েছে। তো আমি হেডটাকে তুলে নিচ্ছি, নেওয়ার পরে আমি তো এর পিস্টনটা এসেছিল, হেডটাকে খোলা হয়, হেডটা খোলার পরে আমি সিলিন্ডারটাকে তোলার চেষ্টা করি, কিন্তু সিলিন্ডার যখন তুলতে যাই তখন দেখি আমার পিস্টন, মানে এই যে যখন আমি সিলিন্ডারটাকে এইভাবে তুলতে যাচ্ছি মানে পিস্টনটা নড়ছে, তার মানে আমার সিলিন্ডারটা জাম করেনি। তারপরে আমি এটাকে আমি যখন এই ঘুরোচ্ছি, এই যে ঘুরছে আপ ডাউন হচ্ছে, মানে সেরকম স্মুথ নেই আর কি, যে কন্টিনিউ যে ওঠানামাটা করবে সেরকম স্মুথ ওঠানামাটা নেই। আর এখানে যখন আমি এই যে উল্টো ঘুরোচ্ছি তখন এই যে আমার বুঝছে এই আমার বেঁধে গেছে, এই আবার বেঁধে গেছে, এই যে পিস্টন বেঁধে গেছে, পিস্টনের দিকে দেখাবে, এই যে পিস্টন আমার বেঁধে গেছে। আমি এখানে এই যে ঘোরাচ্ছি, এই যে এটাকে আমি ঘোরাচ্ছি উপরে দেখাও, এই পিস্টন এই যে যখন ঘোরাচ্ছি পিস্টন এই যে উপরে এই বেঁধে গেছে, এই আবার বেঁধে গেছে। তো এটা কি কারণে হয় এরকম, তো সেটাকে আমি বলবো। এর ভেতরে এই যে বিয়ারিংটাকে দেখা যাচ্ছে, এর ভেতরে এই যে বিয়ারিং যেটা দেখা যাচ্ছে, এই বিয়ারিংটা খারাপের জন্য এরকম আটকে 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 যাচ্ছে। গাড়িটা অ্যাকচুয়ালি কি নামবে না, একদম পুরো এর কিকের উপরে উঠে দাঁড়ালে গাড়িটা কোনো কিকই নামবে না, কোনো কিক এই আটকে গেছে, মানে বারবার আটকে যাচ্ছে আর খুলছে। তো এই অবস্থায় যদি আমি এই গাড়িটাকে আবার ফিটিং করে দিই, হালকা ইজি হয়ে গেছে, তার কারণে যদি তারপরে যদি আমি আবার ফিটিং করে দিই তো এই গাড়ি আবারও এই সেম টু সেম একই রকমই ডিস্টার্ব করবে। তো এর জন্য আমাকে কী করতে হবে, সিলিন্ডারও তুলতে হবে আর এই পুরো ফুল চেম্বার পুরো ফাটাতে হবে। ফাটানোর পরে বিয়ারিংটাকে আমাকে দেখতে হবে যে বিয়ারিং ঠিক আছে কিনা। তো সম্ভবত এর বিয়ারিংয়ে খারাপ হয়ে গেছে কিংবা বিয়ারিংয়ের কোলার নষ্ট হয়ে গেছে। তো তার কারণে এই কোথাও আটকাচ্ছে, মানে কখনো ইজি হচ্ছে এই পিস্টনটা কখনো নিচে গিয়ে টাইট হচ্ছে, কখনো আবার উপরে গিয়ে টাইট হয়ে যাচ্ছে। তো এটা এরকম হলে মানে এর মোবিলও খুব একটা ভালো নেই। তো এরকম হতে থাকলে কি হবে, যে কখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলার পরে আবার এটা ঠিক এরকমইভাবে এরকম জাম হয়ে যাবে। তো তার কারণে এই যে ভেতরে যে বিয়ারিংটা আছে, দুই সাইডে দুটো বিয়ারিং আছে, বিয়ারিংয়ে এর মার হয়ে গেছে, মানে বিয়ারিংটাই মার হয়ে গেছে। তার কারণে কখনো উপরে গিয়ে আটকে যাচ্ছে, কখনো নিচে গিয়ে আটকে যাচ্ছে, কখনো আবার এই যে ঠিক আছে, এই যে আমি এখানে প্রেশার দিচ্ছি, আমি বারবার এই যে প্রেশার দিচ্ছি কিন্তু এখানে আমার উঠছে না, যাকে খুব কষ্ট করে তারপর ছাড়তে হচ্ছে। তো মানে এর বিয়ারিংয়ে পুরো মার হয়ে গেছে। তো বিয়ারিং পাল্টাতে হবে, তার জন্য আমাকে ফুল চেম্বার পুরো গাড়ির ফুল চেম্বার পুরো ফাটাতে হবে। ফাটানোর পরে এই বিয়ারিং পাল্টে দিলে ঠিক হয়ে যাবে, বিয়ারিংটাই মার হয়ে গেছে। তো বন্ধুরা এর ফুল চেম্বার পুরোটাই ফাটানো হয়, ফাটানোর পরে দেখা যায় যে এর যে বিয়ারিংগুলো, এ বিয়ারিংও ঠিকই আছে, এ বিয়ারিংও ঠিকই আছে, যে বিয়ারিং ঘুরছে এ বিয়ারিংটাও ঠিকই আছে, এ বিয়ারিংটাও ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে কানেকটিক, এই যে কানেকটিক আমি উঁচু করছি, কানেকটিক ধরে নিয়েছি, এই কানেকটিক ঘরে না, মানে ক্র্যাঙ্কটা এটাকে ঘোরাও, টানো টেনে ঘোরাও উপর দিয়ে, তোর হাতে লেগে হাত কেটে যায় না জানো। হ্যাঁ, এই যে কানেকটিক তুলছে কিন্তু এই কানেকটিক কিছুতেই এই কানেকটিক ঘোরে না, কানেকটিক প্রচণ্ড জাম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে কানেকটিক পুরো একদম পুরো জাম হয়ে গেছে। তো এই কানেকটিকের জন্যই এই গাড়িটা পিস্টনও ধরে নিয়েছে। এই যে এইখানে দেখা যাচ্ছে হালকা ঘেঁষে গেছে, একদম পুরো দাগ দাগ হয়ে যে ঘেঁষে গেছে এই সাইডটাও। তো এটা ঘেঁষে যাওয়ার কারণ হচ্ছে ক্র্যাঙ্ক, কানেকটিকের রড আর এই কানেকটিক বুশ। তো এর কারণেই এই পিস্টন একদম পুরো বিগড়ে গেছে, পিস্টনটাও বিগড়ে গেছে আর কানেকটিক পুরো টাইট, মানে পুরো জাম হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো তার কারণেই এই গাড়ি ক্র্যাঙ্ক ওঠানামা করতো না। এই বিয়ারিং ঠিক আছে, এদিকের বিয়ারিং ঠিক আছে, তবুও এই বিয়ারিং আমাকে বাদ দিতে হবে। ফুল চেম্বারে যখনই কোনো গাড়ির ফুল চেম্বারে কাজ করানো হবে তখনই তার পুরো সম্পূর্ণ মেন বিয়ারিং যে কটা হয়, এই একটা বিয়ারিং এই চেম্বারে একটা বিয়ারিং, তো গিয়ারের পাশেও বিয়ারিং আছে। তো গিয়ারের কোনো সমস্যা নেই, সেই কারণে হাত সরাও, গিয়ারের কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমি এর গিয়ারের
গিয়ারের পেনিয়ামগুলোকে আমি খুলিনি, গিয়ারের পেনিয়াম যেভাবে করা সেভাবেই আছে, গিয়ার পেনিয়াম, গিয়ার ডগ, গিয়ার চেঞ্জার যা যেখানে আছে সব কিছুই আছে। তো যখনই এই ফুল চেম্বারের পালসার গাড়ি ফুল চেম্বার খোলাবে, এর প্রবলেম হয়েছে কানেক্টিক একদম পুরো ব্লক হয়ে গেছে, কানেক্টিক ধরে নিয়েছে, ধরে নেওয়ার কারণে এই গাড়ির পিস্টন আপ ডাউন হতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটালি সব কিছু ইঞ্জিন একদম এদিকে সব জল্লা করা আছে, এদিকে আমার এর ভেতরে ভর্তি আছে, টিনের ভিতরে ভর্তি। তো এগুলো সব কিছুই খোলা হয়ে গেছে। তো এই কানেক্টিংটাকে আমি লেদে নিয়ে যাবো, লেদে নিয়ে যাওয়ার পরে এটাকে ঠিক করবো, করার পরে এর ফিটিং যে একদম পুরো সম্পূর্ণ ফিটিং করার যে ভিডিওটা, তো সেই ভিডিওটাকেও আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন RBR মোটরস, আর প্লিজ দয়া করে একটা লাইক করবেন। তো আমি এর ফুল চেম্বারটাকে আবার ফিটিং করব, এই কানেক্টিংয়ের কাজ করব, মেন বিয়ারিংয়ের যা চেম্বার যা কিছু আছে মেন বিয়ারিং বাদ দেবো, পিস্টন বাদ দেবো, ভ্যালভও নষ্ট হয়ে গেছে ভ্যালভ বাদ দেবো, ক্যামের যে বিয়ারিং আছে, যে ক্যাম দেখা যাচ্ছে ক্যামের বিয়ারিং ভ্যালভও একদম পুরো মার হয়ে গেছে, ভ্যালভের এই যে সিট হয়ে একদম পুরো বসে গেছে। তো সব কিছু এর বাদ দেবো, দিয়ে একে আবার নতুন করে ইঞ্জিন ফিটিং হবে। এর দেখা যাচ্ছে যে হব সেন্টারও জ্বলে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে মোবিলটা খারাপ হয়ে যাওয়ার কারণেই হচ্ছে এর এই শেয়ারটা ধরে নেয়, শেয়ার পিস্টন বিগিন বুশ সব কিছু ধরে নেয়। তো মোবিলটাকে যদি টাইম টু টাইম মতো না চেঞ্জ করা হয় তাহলে ঠিক এরকমই প্রবলেম হয়। এই যে ঘুরছেই না, হালকা ঘুরছে, এই যে বাড়ি মেরে নামাবো নামছেই না কানেক্টিক। তো বন্ধুরা এটুকুই ছিল আজকে ডিসকভার 135 ওল্ড মডেল এর ভিডিও। তো এটার আবার ফুল ইঞ্জিন আমি ফিটিং করে গাড়িটাকে স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি কেমন হয় সব কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। তো প্লিজ দয়া করে নেক্সট যে ভিডিওটা আসবে এর পার্টটা অবশ্যই আপনারা দেখবেন, আর একটা করে লাইক করবেন, লাইক করে দেবেন। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল হচ্ছে RBR মোটরস, ফেসবুক হচ্ছে RBR মোটরস। তো ফেসবুকে গিয়ে ফলো বাটনটিকে দাবিয়ে দেবেন, আর ইউটিউব চ্যানেল হচ্ছে RBR মোটরস, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন।